হাই ভিউয়ার্স, বঙ্গছড়ি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। আমার বাড়ির পেছনের কুমড়ো গাছ মামুনি লাগিয়েছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আমি এর পাতা আর ডগা দিয়ে একটা রেসিপি বানাবো, একটু অন্যরকম। আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। আমাদের গাছের কুমড়ো শাক ডাঁটা সুতো কেটেছি, এই যে। আর এটা রুই মাছের মাথা, আর একটু রসুন আর কাঁচা লঙ্কা চেরা। এই দিয়ে একটা রেসিপি তৈরি করব, কিন্তু কখন কোনটা দিতে হবে রেসিপিটা লাস্ট অবধি দেখুন। আমি গ্যাসটা অন করব, কড়াইটা একটু গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাথা দুটো দিয়ে দেব। মাথাটাকে উল্টে দেবো আমি। যেহেতু আমি শাক দিয়ে রান্না করব, তাই মাথাটাকে ভেঙে ভেঙে দেবো। মনে হয় এটা একটা আনকমন রেসিপি, কারণ কুমড়ো শাক দিয়ে রুই মাছের মাথা খুব কম লোকেই খায়। আপনারা এটা ট্রাই করে দেখবেন। মাথাটা প্রায় ভাজা হয়ে এসছে, আমি মাথাটাকে ভেঙে ভেঙে দেবো। ভেঙে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর মাথা ভালোভাবে না ভাজা হলে একদমই টেস্ট লাগে না তরকারিতে। মাথাটা পুরো ভাজা হয়ে গেছে, আমি মাথাটাকে নামিয়ে দেব। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো অল্প একটু রাঁধুনি। কেউ শাকে রাঁধুনি দেয়, কেউ কালো জিরে দেয়, যার যেমন ইচ্ছা। বাট রাঁধুনির গন্ধটা খুবই ভালো লাগে আমার, তাই আমি রাঁধুনি দিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো থেতো করা রসুন ছিল আর কাঁচা লঙ্কা চিরা। হালকা ব্রাউন কালার হবে রসুনটা, ততক্ষণ ভাজতে হবে। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্না করছি। দেখুন রসুনটার ব্রাউন কালার হয়ে গেছে, আমি এর মধ্যে শাক দিয়ে দেবো। বাড়ির শাকে একটা আলাদা রকমই টেস্ট হয়, কেনা শাকে তো অন্যরকম টেস্ট হয়। বাট সার দেওয়া শাক এখন পাওয়াই যায় না, আর আমি বাড়িতে মামুনি সার দেয় না, সেক্ষেত্রে শাকটা খুবই টেস্টি হয়। এবার আমি শাকে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি শাকটা ঢেকে দেব, অনেকটা কম হয়ে এসছে। শাকটা 2 মিনিট রান্না হওয়ার পর আমি এর ভেতর হলুদ অ্যাড করছি। আমি কিন্তু শাকে একদমই জল দেব না, জল ইউজ করব না। এবার আমি শাকটা ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করব। শাকের জলেই শাকটা কমপ্লিট করব, সেক্ষেত্রে আমি ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে রান্না করছি। শাক আর ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি এর মধ্যে মাছের মাথাটা অ্যাড করব। আর একটু ঢেকে দেব। মাছের মাথা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব। আমি এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি ঝোল ঝোল করবো না, যেহেতু আমি জল দিইনি। আমার রান্নাটা একদম কমপ্লিট। কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই একবার ট্রাই করুন, দেখুন আপনাদেরও ভালো লাগবে।
ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।